আপনারা যারা ফেসবুক পেজ মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চান অথবা যাদের পেজের মধ্যে মনিটাইজেশন আছে সবাই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন। বন্ধুরা, ফেসবুকের দেওয়া 5টা পলিসি আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা যারা পেজের মধ্যে 5টা ভুল করবেন, আপনাদের যদি মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশন চলে যাবে, আর যাদের পেজের মধ্যে মনিটাইজেশন নেই, মনিটাইজেশন পাওয়ার আশায় কাজ শুরু করছেন, আপনারাও কখনো মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, ফেসবুকের 5টা পলিসি আমি আপনাদের মাঝে শেয়ার করব। 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কখনো ফেসবুক কন্টেন্টের মধ্যে এরকম কোনো বিষয় দেখাতে পারবেন না সেটা হ্যাকিং রিলেটিভ হয়ে যায়। মনে করেন আপনি কারো একটা আইডি হ্যাক করলেন, সেটা ফেসবুক আইডি হোক, সেটা ইমো আইডি হোক, সেটা হোয়াটসঅ্যাপ আইডি হোক, আপনি কখনো ওইরকম হ্যাকিং কোনো বিষয় যদি জেনে থাকেন, সেটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে যদি দর্শকদেরকে দেখান, সাথে সাথে আপনার পেজ থেকে মনিটাইজেশন নিয়ে যাবে ফেসবুক টিম। এবং আপনার পেজটার মধ্যে যদি মনিটাইজেশন পেতে চান, এরকম যদি কন্টেন্ট আপনার পেজটির মধ্যে ফেসবুক দেখতে পারে, কখনো আপনার পেজটির মধ্যে মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, অবশ্যই খেয়াল করবেন, আপনি যদি হ্যাকিং রিলেটিভ কোনো কিছু জেনে থাকেন অবশ্যই সেটা আপনার মধ্যে রাখবেন, তবে কখনো কন্টেন্টের মধ্যে সেটা উল্লেখ করে আপনি ভিডিওটা বানিয়ে পাবলিক প্লেসে সেটা শেয়ার করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে কন্টেন্ট বানিয়ে আপলোড করি, আমরা অনেক সময় কি করি, দেখা যাইতেছে অনেক মানুষ আছে যে কাইন মাস্টারের ভিডিও এডিট করে বা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে, ইনশট দিয়ে ভিডিও এডিট করে। তো অনেক মানুষ কি করে, যে ভিডিও এডিটের মধ্যে যে কোম্পানির লেয়ারটা থাকে, নামটা থাকে, ক্যাপকাট লেখাটা থাকে বা কাইন মাস্টার লেখাটা থাকে, অনেক মানুষ কি করে, এটা আপনারা কিভাবে রিমুভ করবেন, এরকম ভিডিও আমার পেজে দেওয়া আছে, এরকম ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। কোনো অ্যাপসের ওয়াটারমার্ক রিমুভ করে আপনি ওই রকম ভিডিও আপনি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনি শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন, আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশন থাকে এবং চ্যানেলের মধ্যে যদি মনিটাইজেশন থাকে, এই ঘটনার কারণে আপনি একটা সফটওয়্যারের ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করা হয় এটা যদি দেখান, আপনার আইডি অথবা পেজের মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হবে। নয়তোবা আপনি মনিটাইজেশনের আশায় যদি আপনি কাজ শুরু করেন, এরকম কন্টেন্ট যদি তারা দেখতে পারে, তাহলে পরবর্তীতে আপনাকে মনিটাইজেশন দেবে না। 3 নাম্বার যে ভুলটা কখনো করবেন না, আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দিবে। আর আপনি যদি মনিটাইজেশনের আশা করে কাজ করেন, সেক্ষেত্রেও আপনার পেজ অথবা চ্যানেলের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। তো আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা অনেকে কি করে থাকি, আমরা আমাদের কন্টেন্টগুলো একরকম বানাই, সেগুলো আপলোড করে থাকি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে। তো সেখানে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করি, সেটা সঠিক নিয়ম আমরা ব্যবহার করি না। এই সঠিক হ্যাশট্যাগ ব্যবহার না করার কারণে আপনার পেজের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না। এবং আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশন থাকে, সেক্ষেত্রে যদি ফেসবুক এবং ইউটিউব বুঝতে পারে যে আপনার হ্যাশট্যাগুলো আপনি ভুলভাবে ব্যবহার করলেন, সেক্ষেত্রেও আপনার পেজের মধ্যে মনিটাইজেশন চলে যাবে। তো বন্ধুরা, আপনারা এমন হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, আপনার কন্টেন্টটা যে রিলেটিভ আপনি চেষ্টা করবেন সেই রিলেটিভ হ্যাশট্যাগুলো আপনার পেজের ভিডিওতে অথবা চ্যানেলের ভিডিওতে ব্যবহার করার। অনেক মানুষ দেখছি তার কন্টেন্টটা হচ্ছে ফানি, তার কন্টেন্টটা হচ্ছে রেসিপি, তার কন্টেন্টটা কুকিং রিলেটিভ, তার কন্টেন্টটা হচ্ছে মিউজিক ভিডিও, তার কন্টেন্টটা হচ্ছে ব্লগিং। সে ওইখানে যে নিয়মে হ্যাশট্যাগুলো ব্যবহার করার, সে ওই নিয়মে ব্যবহার না করে অন্যের নামে হ্যাশট্যাগুলো ব্যবহার করে। কিছু কিছু ব্যক্তি আছে সেখানে লিখে দেয় হ্যাশ দিয়ে ফর ইউ, হ্যাশ দিয়ে ভাইরাল ভিডিও, হ্যাশ দিয়ে ফেসবুক রিলস ভিডিও। বন্ধুরা, আসলে হ্যাশট্যাগুলো এই নিয়মে ব্যবহার করা উচিত নয়। যদি ফেসবুক জানতে পারে আপনার কন্টেন্টটা যে রিলেটিভ, আপনি সে রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার না করে আপনি ভুলভাল হ্যাশট্যাগ ব্যবহার করলেন, তাহলে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন থাকলেও সেটা ডিসেবল করে দিবে। আর মনিটাইজেশনের আশা যদি কাজ করেন, সেটাও কখনো পাবেন না। আবার অনেক মানুষ কি করে, এই ভুলটা করে থাকে, হ্যাশট্যাগটা কোথায় ব্যবহার করতে হবে অনেক মানুষ এটাই জানে না। তো অনেক মানুষ কি করে, ফেসবুক ভিডিওতে যেখানে ট্যাগ ব্যবহার করার কথা, সে ওইখানে হ্যাশট্যাগ ব্যবহার করে, হ্যাশ দিয়ে সে ওইখানে আলাদাভাবে কি করে, হ্যাশের সাথে নাম মিলিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে। কখনো আপনার ভিডিও কন্টেন্টের ট্যাগের মধ্যে হ্যাশ দিয়ে কোনো ট্যাগ ব্যবহার করবেন না। যদি হ্যাশ দিয়ে কোনো ট্যাগ ব্যবহার করেন, আপনার এটা যদি ফেসবুক এবং ইউটিউব জানতে পারে, আপনার পেজটার মধ্য থেকে মনিটাইজেশন নিয়ে যাবে। আর মনিটাইজেশনের আশা যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। এখন আমি আপনাদের মাঝে 4 নাম্বার বিষয়টা শেয়ার করব। তো বন্ধুরা, এই কথাগুলো আমি বানিয়ে বলতেছি না, এই কথাগুলো জানার জন্য আমি ফেসবুক টিমের সাথে দীর্ঘক্ষণ লাইভ চ্যাটের মাধ্যমে
মাধ্যমে কথা বলছি, কথা বলার পর তাদের কাছ থেকে আমি এই ফিডব্যাকগুলো পাইছি, এই কারণে আমি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করতেছি। বন্ধুরা, আপনারা কষ্ট করে যারা মনিটাইজেশনের আশায় কন্টেন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন, দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকবেন, আর চ্যানেলেও এই কাজগুলো থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে 4 নাম্বার বিষয়টা শেয়ার করব। তো বন্ধুরা, 4 নাম্বার বিষয়টা শেয়ার করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমার এরকম কন্টেন্ট যদি পেতে চান অবশ্যই আমার অ্যান্ড্রয়েড লেকচার পেজটিকে ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক, সোশ্যাল মিডিয়ার যে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে মতামতগুলো পাঠিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে সহযোগিতা করার, সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। তো বন্ধুরা, 4 নাম্বার যে বিষয়টা সেটা আরও মারাত্মক, সেটা কখনো করবেন না। যদি এটা করে থাকেন তাহলে আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশন থাকে মনিটাইজেশন নিয়ে যাবে, আর যদি মনিটাইজেশনের আশা করে কাজ করেন তাহলে কখনো মনিটাইজেশন দেবে না। তারা যদি একবার রিভিউ করে আপনার এরকম কমেন্টগুলো যদি অন্যের কন্টেন্টের মধ্যে পায়, সেটা হচ্ছে আপনি অন্যের কন্টেন্টে গিয়ে লেখেন ফলো টু ফলো, ফলো ব্যাক, কাউন্ট মি, তারপর হচ্ছে আপনারা অনেকজন অনেকভাবে কথাগুলো লিখেন। যদি একাধিক পোস্টের মধ্যে এই কমেন্টটা যদি ফেসবুক পায় সেটাকে স্প্যাম হিসাবে ধরে নেবে। এই স্প্যামের কারণে আপনার পেজের মধ্যে কখনো মনিটাইজেশন পাবেন না। আর যদিও মনিটাইজেশন পেয়ে থাকেন সেটা ওরা ওইখান থেকে যদি দেখতে পারে আপনার এরকম কথাবার্তা, তাহলে আপনার পেজ থেকে মনিটাইজেশন নিয়ে যাবে। আর মনিটাইজেশনের আশা যদি আপনি কাজ করেন কখনো মনিটাইজেশন দিবে না। তো দয়া করে এই কথাটা বেশি গুরুত্ব দিবেন। কারো পোস্টের মধ্যে কারো আইডিতে গিয়ে ফলো টু ফলো, ফলো ব্যাক এই কথা লিখবেন না। কারণ হচ্ছে এটা আমি বানিয়ে বলতেছি না, আমি ফেসবুক টিমের সাথে যখন কথা বলছে এই বিষয়ে, এই ধরনের কোনো কথা যদি পেয়ে থাকে তারা যদি জানতে পারে ইউটিউবের মতো সেম তারা আপনার এটাকে স্প্যাম হিসেবে ধরে আপনার চ্যানেল অথবা পেজ থেকে মনিটাইজেশন নিয়ে যাবে। ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে কোনো কন্টেন্টের মধ্যে আপনি এটা লিখতে পারবেন না সাব টু সাব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই ধরনের কথা যদি ইউটিউব জানে সেটাকে স্প্যাম হিসাবে ধরে নেয়, এটার কারণে অনেক চ্যানেলে সমস্যা হয়ে গেছে। তো বন্ধুরা, দয়া করে আপনারা যারা ফেসবুকে সফল হইতে চান আপনারা কখনো এটা করবেন না। আমি আপনাদেরকে বলতেছি ফেসবুক এটার দিকে নজর দিচ্ছে। যদি এই কথাগুলো আপনি যদি না মানেন তাহলে সেটা আপনার বিষয়, তবে ফেসবুকের দেওয়া তথ্যগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। 5 নাম্বার যে বিষয়টা সেটা আরও গুরুত্বপূর্ণ। আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের ফেসবুক সম্পর্কে, ইউটিউব সম্পর্কে, টিকটক সম্পর্কে, সোশ্যাল মিডিয়ার যে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ওইখানে সমাধান দেওয়ার, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, 5 নাম্বার যে বিষয়টা এটা ভুলেও করবেন না। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কি করি ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করে সেটা আবার ফেসবুকের মধ্যে দেখাই। আমরা অনেক মানুষ আছি ইউটিউব থেকে টাকা ইনকাম করে সেগুলো আবার ইউটিউবের মধ্যে দেখায়। এটা যদি ফেসবুক এবং ইউটিউব একবার ধরতে পারে এবং আপনি যদি ভুল তথ্য দেন যে আপনি ইনকাম করলেন কত, আপনি দেখাইলেন কত, এরকম ভুল তথ্য যদি হয়ে থাকে বা কোনো আর্নিং সাইটকে আপনি যদি প্রমোট করেন, কোনো থার্ড পার্টি অ্যাপসকে আপনি প্রমোট করেন, সেগুলো এমন এক ডেঞ্জার হবে আপনার পেজটার মধ্যে যদি মনিটাইজেশন পান এরপরেও মনিটাইজেশন নিয়ে যাবে কোনো কারণ ছাড়া। আপনি যদি এরকম কোনো কর্মকাণ্ড ঘটাই থাকেন, কোনো থার্ড পার্টি অ্যাপসকে যদি আপনি প্রমোট করে থাকেন, আপনি কোনো আর্নিং সাইটকে যদি প্রমোট করে থাকেন, কথার কাজে মিল নেই, তাহলে সাথে সাথে আপনার পেজ থেকে মনিটাইজেশন নিয়ে যাবে। আর আপনি যদি মনিটাইজেশনের আশা কাজ করেন সেটাও কখনো হবে না, সেটাও কখনো দেবে না। বন্ধুরা, আমরা অনেকজনে কি করে থাকি, বিভিন্ন জুয়ারের লিঙ্ক আছে অনলাইন ভিত্তিক, সেগুলাকে প্রমোট করে থাকি। বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলা স্প্যাম, যে সফটওয়্যারগুলার অ্যালাউ নাই, যে সফটওয়্যারগুলো গুগল প্লে স্টোরের মধ্যে নাই, আপনারা ওই লিঙ্কগুলোকে নিয়ে কখনো প্রমোট করবেন না, কারো লিঙ্ক শেয়ার করবেন না। আপনাকে কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে বলে যে আপনার পেজটির মধ্যে আপনি এই লিঙ্কটাকে প্রমোট করেন, আপনাকে এত $1000 দিব, আপনি ওই রকম লিঙ্কগুলোকে কখনো আপনার পেজ এবং আইডির মধ্যে শেয়ার করবেন না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে যাই, যদি এটা করে থাকেন আপনার পেজ এবং চ্যানেলটি সাথে সাথে সাসপেন্ড হয়ে যেতে পারে, এটা একদম ডেঞ্জার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কখনো থার্ড পার্টি অ্যাপস এবং কোনো ওয়েবসাইট, কোনো আর্নিং সাইট এগুলাকে আপনার ফেসবুক ভিডিওর মধ্যে এবং ইউটিউব ভিডিওর মধ্যে কখনো প্রমোট করতে যাবেন না। কোনো ব্যক্তি যদি আপনাকে
টাকাও দেয় সেটা আপনি করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার লাইফটা শেষ। তো বন্ধুরা, আপনারা এই কথাগুলোকে মেনে এখন থেকে ফেসবুকের মধ্যে কাজ করেন, সুন্দরভাবে কন্টেন্ট আপলোড করেন, সুন্দরভাবে টাকা ইনকাম করার আশা করে আপনারা কাজ করেন, তাহলে সফলতা আসবে। তো বন্ধুরা, সবাই চেষ্টা করবেন ফেসবুকের পলিসি আইনগুলো মেনে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করার। আপনারা অবশ্যই কাজ করার আগে আপনাকে পলিসিগুলো জানতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল। আপনারা যারা নতুনভাবে ফেসবুকে সময় দিচ্ছেন, নতুনভাবে টাকা ইনকাম করার জন্য কাজ শুরু করছেন, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা আছে, ইনশাল্লাহ থাকবে। তো বন্ধুরা, আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।